আপনি মিথ্যা কথা বলে ঘর ভাড়া নিয়েছেন। আর তার উপর আপনারা দুজনে, মানে আপনি আর ওই যে মেয়েটা, কি যেন নাম, তিতির। তিতির, হ্যাঁ। আপনারা দুজনে আসলে স্বামী স্ত্রী নয়। কি বলছেন কি এসব আপনারা? আমরা স্বামী স্ত্রী নই মানে? আমি ঠিকই বলছি। আমি একটা এরকম সিনেমা দেখেছিলাম, প্রসেনজিৎ আর রচনার। ওদের বিয়ে হয়নি, ভুয়ো স্বামী স্ত্রী সেজে এরকম একটা বাড়ি ভাড়া নিয়েছিল। না 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 না, এইসব কিছু নয়। আমরা সত্যিকারের স্বামী স্ত্রী। শুনুন, এটা ভদ্রলোকের পাড়া, এখানে এসব বেলেল্লা পাড়া চলবে না। আপনারা ভুল করছেন। তিতির আমার স্ত্রী, তিতির আমার নিজের বিবাহিতা স্ত্রী। ওসব মুখের কথাই না চিড়ে ভিজবে না। আর শুধু তাই নয়, তিতির তো এক নম্বর। আরো একটা মহিলার সাথে আপনার ইন্টু পিন্টু আছে, চরিত্রের কোনো ছিঁড়িচ্ছাদ নেই। আমরা সব জানি, সে আবার বয়স্ক। ছি 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 ছি, কাউকেই আর ছাড়লেন না। না না, আপনারা প্লিজ শান্ত হন। এরকম কিছু নয়, আপনারা ভুল করছেন। কিছু না, আমরা নিজের চোখে দেখেছি যে সকালবেলায় একজন বয়স্ক মহিলা এখান থেকে বেরোয়, আর রাতে বেলায় ওনার স্ত্রী তিথি ওই ঘরে ঢোকে। তাছাড়া আরেকজন বয়স্ক ভদ্র মহিলাকেও আমি রাতের দিকে ওই ঘরে ঢুকতে দেখেছি। বলো কি? হ্যাঁ। তিতিরে কি কাণ্ড করলো? তিতির না ওই বুড়িকে ঘোল খাওয়াচ্ছে। আমার সাথে সেদিকে দেখা হয়েছিল ওই বুড়ি, বললো যে আমি তিতিরের পিসিমা। ভাড়া থাকে না তিতির, তার পিসি আমি। জানো, আমাকে মাসিমা বলছিল। মাসি, পিসি, পিসি, মাসি, ফাদার সাইড, মাদার সাইড কাউকে ছাড়েনি তিতির। এসব তিতিরের ওই নার্স সাজার ফল। কি করি এখন আমি? কি হলো, চুপ করে কেন? বলুন। হ্যাঁ, আমি বলছি তো। দেখুন, সত্যি কথা, আমার স্ত্রী ছাড়া আমার দ্বিতীয় অন্য কোনো মহিলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। মানে এটা খুব সত্যি কথা বলছি আমি। প্রমাণ দিন। প্রমাণ না দিতে পারলে আমি কিন্তু এই বাড়ি থেকে উঠিয়ে ছাড়বো, এই বলে দিলুম। হ্যাঁ, সেটা এক্ষুনি। আমি প্রমাণ দেব। ভাগ্যিস আর চেঞ্জ করে ঢুকেছিলাম, নইলে যে কি হতো। কি প্রমাণ দেবে? মঙ্গলসূত্রটাও তো নেই, ওটাও তো প্রমাণ হিসেবে দেওয়া যাবে না। এই তো দেখুন, আমাদের দুজনের মুখটা একটু ভালো করে দেখুন। মিল আছে না মুখের মধ্যে? দেখুন দেখুন। যাচ্ছে সেই সব নিয়ে মাথা ঘামায়। আর এমনিও আমি ওই নার্সের জামা কাপড় পরে এসছি গেছি, এইসব দেখে সন্দেহ করেছে হয়তো। কিন্তু আমাকে আরেকটা কথা বলো, তুমি যে দুম করে ওদের বলে দিলে ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা ওদের দেবে এনে, কিভাবে এনে দেবে? কালকে বাড়ি থেকে চুরি করে আনতে হবে, না কি করে পাবো? তিতির, তুমি চুরি দেখো, যা ভালো মতো করো। আচ্ছা শোনো, আমাকে এখন একটু বেরোতে হবে। আমি একটা ফর্দ বানিয়েছি, ওই সাবান শ্যাম্পু শেষ হয়ে গেছিল, এই ফর্দটা বানিয়েছি। যাই, আমি গিয়ে বাজারগুলো করে নিয়ে আসি। এক সেকেন্ড, দেখি দেখি পর্দাটা দেখি। এত জিনিস, এত টাকা তো নেই। বলছে এত কিছু তো লাগবে না, এগুলো আমি তো হোটেল থেকে অনেক জিনিসপত্র নিয়ে এসেছি। তুমি দাঁড়াও, এখানে আমি নিয়ে আসছি, দাঁড়াও। আরে হোটেল থেকে সেগুলো শেষ হয়ে গেছে নাকি? কি যে করে না তিতিরটা, হোটেল থেকে কি নিয়ে এসছে সেগুলো এখনো চলছে। গন্ধটা শুকে রূপ সামলাতে পারিনি, একদম মায়ের হাতের তরকারির মতো গন্ধ হচ্ছে। তোমার মন খারাপ, আমারও মন ভালো নেই। কাছে আসছি কই প্রতিদিনই উঠছে ঝড়, ভেঙে যাচ্ছে কি আমাদের বাড়ি ঘর। তবু চাইছে মন সারাটা ক্ষণ, দেখো চাইছে কতবার তোমাকে যেন কাছে পাই, মন দিতে চাই। আপনি না বড্ড অবাক করে দেন মাঝে মাঝে। সরি। তুমি জানো তো, এই জীবনটা আমাদের খুব দরকার ছিল, এই সব হারানোর জীবনটা। নাহলে আমরা কোনোদিনও জানতেই পারতাম না একে অপরের প্রিয় রং কি। আর আমি এটাও জানতে পারতাম না যে তুমি মায়ের মতোই ভালো, সমরাজবাবু।
স্যার, কালকের মিটিংয়ের যে ফাইলগুলো চেয়েছিলেন। হ্যাঁ, থ্যাংক ইউ। ফোনটা ধরছে না কেন? স্যার, হ্যাঁ, ম্যাডাম ফোন করছে। হ্যালো জয়, কোথায় আছো তুমি? কি করছো? তোমাকে আমি এতবার করে ফোন করছি, ফোনটা ধরছো না কেন? তুমি রেস্টুরেন্টে খেতে গেছো না ওই মেয়েটার সাথে? হ্যাঁ জয়, বাড়ি ফিরবে কখন তুমি বলো আমাকে। দোয়েল, আমার কালকে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, সেটার জন্যই প্রিপেয়ার করছিলাম। ফোনটা সাইলেন্টে ছিল তাই দেখতে পাইনি। আর আজকে রাতে আমি ফিরবো না, আমার অনেকগুলো পেন্ডিং কাজ আছে, অফিসেই থাকবো। তুমি শুয়ে পড়ো। জয়, তুমি তো আমাকে একবার জানাবে। আমি ব্যস্ত আছি দোয়েল, পরে ফোন করছি। স্যার, রাতে আপনার হোটেল বুকিং আছে, যাবেন তো? হ্যাঁ। বাবা, গুড মর্নিং। বাবা, আমি তিতির। বাবা, একটা খুব ভালো খবর আছে। তোমার অ্যান্টিডোট পড়া শুরু হয়েছে, তার সঙ্গে খুব ভালো আরো ওষুধ দেওয়া হচ্ছে। তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে বাবা, তুমি আর চিন্তা করো না। তুমি শুধু মনের জোরটা একটু রেখো, তুমি ঠিক সুস্থ হয়ে যাবে, দেখো। বাবা, বাবা, তুমি আমার কথা বুঝতে পারছো, শুনতে পাচ্ছো? তুমি কি আমার, তুমি বলো, কিছু বলবে আমাকে? বলো বলো বলো, আমি বুঝতে পারবো। বলো বলো, আমি শুনছি। হ্যাঁ বলো। ও তিতির বউ, কি হয়েছে রে? ঠাম্মি, ঠাম্মি, তুমি এখানে কেন এসেছো? তুমি তো জানো তুমি আসলে মালিনী ব্যানার্জি কি অশান্তি করে। তুমি এখন যাও না ঠাম্মি। আমার বুকের ভেতরটা আমার ছেলের জন্য ফেটে যাচ্ছে। আমি আর না দেখে থাকতে পারছিলাম না, তাই যখন দেখলাম তুই ওপরে উঠছিস আমিও তোর পেছন পেছন চলে এলাম। তোমার জন্য খুব ভালো একটা খবর আছে, শোনো। কি খবর? মালিনী ব্যানার্জি বাবাকে যে ওষুধ দিয়ে অসুস্থ করেছিল, তার একটা প্রতিষেধক ওষুধ বাবাকে দেওয়া হয়েছে সেই এফেক্টগুলো কাটানোর জন্য, মানে অ্যান্টিডোট করছে। আর সঙ্গে আরো কয়েকটা ভালো ওষুধ দেওয়া হচ্ছে। বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমার মনে হয় বাবা তাতে রেসিপ্রোকেট, মানে সাড়া দিচ্ছে, সাড়া দেওয়ার চেষ্টা করছিল এক্ষুনি। তাই নাকি? সাড়া দেওয়ার চেষ্টা করছে? তাহলে আমি যাই, আমি দেখি আমারটাকেও সাড়া দেবে। ও বড় খোকা, বড় খোকা, এই দেখ আমি তোর মা এসেছি। বাবা, বাবা সাড়া দে না। তিতির বউ বললো তুই সাড়া দিয়েছিস, তোর মায়ের ডাকে তুই সাড়া দিবি না? বাবা বল, বল না, কথা বল। তিতির বউ, ও তো সাড়া দিচ্ছে না। তাহলে তাহলে কি আমার খোকা আমার ওপরে রাগ করেছে? শোনো না ঠাম্মি, ও ঠাম্মি, শোনো শোনো, একটু শোনো আমার সঙ্গে। আমি বলছি, কখনো বাবা তোমার উপর রাগ করে থাকতে পারে বলো? রাগ করে নেই। মালিনী ব্যানার্জি চলে এলে খুব সমস্যা হয়ে যাবে, আমাদের তিনজনেরই সমস্যা হয়ে যাবে। তুমি এখন একটু যাও না ঠাম্মি, তুমি এগুলো করো না প্লিজ, পরে এসে দেখা করে নিও। না দিদির বউ, না, তোর ডাকে সাড়া দিয়েছে, আমি আবার ডাকি, ও ঠিক সাড়া দেবে। বড় খোকা, আমার বড় খোকা, একটু আমার বড় খোকা, সাড়া দে না। এভাবে অন্য রোজগারের জন্য ঘুরতে হচ্ছে, অথচ কোনো পথ পাচ্ছি না। এত বদনাম রটেছে, কেউ কি আদৌ কোনো কাজ দেবে আমাকে? আজ জয় কাজ শিখে গেছে, অফিস ব্যবসা সামলাচ্ছে, কিন্তু তাও আমার এত কষ্ট কেন হচ্ছে? ব্যানার্জি টেক্সটাইল, এখন যে অবস্থায় দাঁড়িয়ে আছো তুমি, এটা আমার হাতে তৈরি করা। কত রাত একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রান্না করে, কত অর্ডার পাস করিয়েছি।
হ্যালো। চিনতে পারছেন? আমি রঞ্জন দেবনাথ। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন, কেন চিনতে পারবো না, বলুন। আচ্ছা, কালকে আপনার সঙ্গে একটু দেখা করতে পারি? হোটেলেই মিট করব। এই নতুন ব্যবসা নিয়ে একটু কথা বলতে চাই। আপনি আমাকে বলুন না কখন কোথায় যেতে হবে, আমি ঠিক সময় মতো পৌঁছে যাব। ওকে। তাড়াতাড়ি রেজিস্ট্রেশন সার্টিফিকেট আর ছবিটা নিয়ে বেরিয়ে যেতে হবে। কি চুরি করছো? চুরি তো আমি কিছু চুরি করিনি বাবা, আমি একটু ঝাড়পোছ করছিলাম এই ঘরে। আচ্ছা, চেষ্টা করতে এই তো ডাস্টার। আমি এই ঘরে এই চারিদিকে দেখো কত নোংরা, আমি না একটু পরিষ্কার করে রাখছিলাম। একদম চুপ, মিথ্যা কথা বললেই হলো। হ্যাঁ না, ভুল বুঝছো। আমি কেন চুরি করব বলো, এত বয়স হয়ে গেছে আমার। বললেই হলো। হ্যাঁ, আমার যে খবর আছে, ওই মঙ্গলসূত্র নাকি ওটা তুমি চুরি করেছো। আজকে আবার চুরি, আজকে এই ঘরে চুরি করছো। হতেই পারে কালকে জেম্মার ঘরে ডুবে ডাকাতি করতে। এই কথাটা আমি সবাইকে বলবো। চলো চলো। কি আর কতক্ষণ লাগবে? দাও না, মুখে গুঁজে দাও না তাড়াতাড়ি। হয়ে এসছে মা। আর খাওয়া গেলে এইটা খাইয়ে দেবে। না, একটা ট্যাবলেট দেবে, ঠিক আছে? আমিও খেয়ে নিই, আমার খিদে পেয়ে গেছে। বলছি তোমার তো ঠান্ডা লেগেছে, এই ঠান্ডার মধ্যে ঠান্ডা খাবার কেউ না মা, আরো ঠান্ডা লেগে যাবে। তুমি যাও গরম করে নিয়ে এসো খাবারটা। হ্যাঁ ঠিকই বলেছো, গলাটার যা অবস্থা আমার। এদের বাড়িতে যা ফ্যাকড়া, আমাকে ঢুকতে দেবে রান্নাঘরে? আরে ওই মেয়েটা আছে না যে কাজ করে, সবিতা, খুব ভালো মেয়ে, ওকে বলবে ও করে দেবে গরম। যাও। হ্যাঁ তাই যাই বড়। হ্যাঁ তুমি নাও নাও নাও, তাড়াতাড়ি খাও। লাস্ট খেয়ে নাও। এই তো ওষুধ দিয়ে গেছে। যতদিন না মনিকা আন্টির থেকে জানতে পারছি এটা কিসের ওষুধ, আমি কিছুতেই বাবাকে খাওয়াবো না এই ওষুধ। বাবা, তোমার সঙ্গে একজন দেখা করতে চেয়েছে, তুমি রেসপন্স করেছো শুনলে খুব খুশি হবে। নার্সের তো মনে হয় আসতে দেরি আছে, খাবার গরম করতে গেছে। আমি এক্ষুনি একটা ভিডিও কল করি, দাঁড়াও। চা কানেক্ট হচ্ছে না কেন? ও রিচার্জ ফুরিয়ে গিয়েছিল তো, সেজন্য বোধহয় ইন্টারনেট কানেকশনও গেছে। নার্স তো ফোনটা এখানে চার্জে দিয়ে গেছে। বাহ, লকও নেই। ফোন থেকে একটা ফোন করব। আননোন নাম্বার থেকে আমাকে ভিডিও কল করছে। আমি তোমাকে একজনের সঙ্গে দেখা করাবো বলে ফোন করেছি, দেখো। সবিতা দি, ভালো হয়েছে তোমার সাথে দেখা হয়েছে। এটা ধরো, এটা নার্সের খাবার একটু গরম করে এনে নাও তো, যাও তো। আচ্ছা ঠিক আছে। তুমি আমার সাথে এটা করতে পারলে জয়? কি করে করলে তুমি আমার সাথে এটা? দিদি কাঁদছে। কি হলো দিদির হঠাৎ? কি হয়েছে এভাবে? কি হয়েছে এভাবে কাঁদছো কেন মা? তুমি এখানে কি করছো? কি করছো তুমি এখানে? হ্যাঁ, কি উদ্দেশ্যে এসেছো এখানে? হ্যাঁ, কি উদ্দেশ্যে এসেছো এখানে? বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও বলছি। আমি কোনো উদ্দেশ্যে আসিনি মা। তোমার কি হয়েছে আবার বলো। কি হয়েছে মানে? কি হবে? কি হবে? আমার কি হয়েছে? আমাকে দেখে লাগছে আমার কিছু হয়েছে? বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি, বেরিয়ে
হলো হঠাৎ করে দিদির? এরকম করে কাঁদছে, জয়দার সাথে সমস্যা হলো কোনো? কাঁদতে কাঁদতে জয়দার নাম করছিল। চলুন বলছি। আমি যাব না বৃদ্ধাশ্রমে। এসব কি বলছো? আমি কেন যাব বৃদ্ধাশ্রম? এটা আমার বাড়ি, এখানে আমার ছেলে, তাদেরকে ছেড়ে আমি কোথাও যাব না। মা, মা কি হয়েছে আপনার? আপনি কাঁদছেন কেন? ও আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ। কি ব্যাপার বৌদি? মা মা কি বলছে? কি করব আমি, তোমরাই বলো। নার্সকে জিজ্ঞেস করো না, নার্সকে জিজ্ঞেস করো। বারবার সুজয়ের কাছে চলে যাচ্ছে, বারবার কথা শুনছে না। দেখো এতে তো সুজয়েরও প্রবলেম না, মায়েরও তো অসুবিধে, মায়েরও তো কষ্ট হচ্ছে। আমি তো বুঝতে পারছি বাড়িতে থাকলে তো মায়ের ইচ্ছে করবেই বারবার ছেলের কাছে যাওয়ার। আমি তো জানি, আমি তো মা, সোমকে ছেড়ে আমারও তো কত কষ্ট হচ্ছে। একদম বাজে কথা বলবে না। মা, আপনি আমার উপরে রাগ করুন আর যাই করুন, আপনার ভালো মন্দ তো আমাকেই ভাবতে হবে। মা বলো সুদীপ, বাড়িতে থাকলে তো এটাই হবে। তার থেকে বারবার কষ্ট পাওয়ার থেকে মাকে একটা বয়স বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও, তাই না? মায়ের রেগুলার ট্রিটমেন্ট হবে, চেক আপ হবে, মা একটা রুটিনের মধ্যে থাকবে। আবার যখন সুজয়ের শরীরটা ভালো হয়ে যাবে, সুজয়ের যখন ইমপ্রুভমেন্ট হবে, তখন আবার মাকে বৃদ্ধাশ্রম থেকে ডেকে নেওয়া হবে। না গো দিদি, এটা মনে হয় ঠিক হচ্ছে না। আমি আছি তো, মাকে আমি চোখে চোখে রাখবো। বৌদি এটা ঠিক হচ্ছে। এখানে মার বাড়ি, মার ঘর, মার সবকিছু। মা বাড়ি ছেড়ে কেন যাবে? কিন্তু সুদীপ, এটাই তো মায়ের পক্ষে ভালো হবে। না না, মা যখন চাইছে না, মা এখানে থাকবে। মা কোথাও যাবে না। বেশ, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কি করে বাঁকাতে হয় মালিনী ব্যানার্জি জানে। এবার অত্যাচার কাকে বলে টের পাবে। বেশ, ঠিক আছে, তোমরা যখন বলছো তখন তাই হোক। কিন্তু দেখো, মা যদি খালি বসে থাকে তাহলে তো মায়ের কষ্ট হবে। ছেলেকে চোখের সামনে এরকম দেখবে, বারবার কষ্ট পাবে। তার থেকে মা কাজের মধ্যে থাকুক। মা এত ভালো রান্না করেন। মা, আজকে রাতে সবার রান্না আপনি করুন। পারতো না, পোড়া রুটি বানাতো আমার মতোই। हमने घर छोड़ा है, कसमों को तोड़ा है। করুক না, দেখছেন করতে দিচ্ছি। আমাকে না আটকে নিজে একটু ভালো অ্যাক্টিং করুন। আমি কি অ্যাক্টিং করবো? আমি অ্যাক্টিং যা বলছি তাই বলুন। আপনারা আমাদের বাবা মা দুটো কোমল প্রাণের ভালোবাসাকে এভাবে মরে যেতে দেবেন না। আপনারা আমাদের বিয়ে দিয়ে দিন। এই কি করবে গো? কি করবেন মা? বলুন না কি করবেন মা, কি করবেন? আমরা কি মরে যাবো? ঠিক আছে, ঠিক আছে, এদিকে এসো, এদিকে এসো। কি আর করবো, ছেলে মেয়েগুলো যখন এরকম ভাবে বলছে, এদের তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করি। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ বাবা। ধন্যবাদ। একটা চেয়ার এনে দে না মা, আমি আর দাঁড়াতে পারছি না রে। বলছি ঠাম্মা, আমি তোমায় একটু সাহায্য করে দিই না, হাতে হাতে চুপি চুপি করে দেব। না না না, একদম এসব করতে যাস না, বৌমা জানতে পারলে। কোথায় রেখেছিস চেয়ারটা? আমার কাছে দে, আমি বসবো তো। দাঁড়াও। জানেন তো মা, এই জন্য আপনার শরীরটা দিনকে দিন একেবারে জুবুথুবু হয়ে যাচ্ছে। ডাক্তার আপনাকে বলেছে না দাঁড়াতে, হাঁটাচলা করতে। সারাদিন শুধু বসে থাকলে চলে বলুন? আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করুন মা। সবিতা,
চেয়ারটা নিয়ে যাও, নিয়ে যাও। দেখি তো কি রান্না বান্না হচ্ছে। কাতলা মাছ, কতদিন কাতলা মাছের দই মাছ খাইনি মা। আপনি এত ভালো দই মাছ রান্না করেন, আজকে দই মাছ করুন না মা। বলছি ম্যাডাম, দই তো শেষ। আজকে আসার সময় আনবো ভেবেছিলাম, কিন্তু আনা হয়নি। ঠিক আছে, আমি এখনই এনে দিচ্ছি। বাহ, এ তো মেঘনা চাইতেই জল। মায়ের তো একটু হাঁটাচলা করা দরকার, তাই না মা? সামনে দোকান আছে, ওখানে দই পাওয়া যায়, দোকান এখনো খোলা আছে। আজকে তোমাকে সব প্রশ্নের উত্তর দিতে হবে জয়। তুমি আমার সাথে এটা করতে পারো না। কোথায় তুমি জয়? জয় কোথায় তুমি জয়? চন্দ্রিমা, আমার একটা নতুন মেয়ে। হ্যালো, কত নম্বর গার্লফ্রেন্ড আপনি জয়ের? কৃষ্ণ ক্রমাগত বেড়েই চলেছে। কোথায় থাকার প্ল্যান আজকে আপনাদের বলুন? কোথায় থাকছেন আজকে আপনারা বলুন আমাকে। কেন 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 আমার সংসারটা এইভাবে ভেঙে চারকার করে দিচ্ছেন? বলুন কেন? জয়কে খুব ভালো লাগে তাই না? ভীষণ ভালো লাগে জয়কে। তবে একটা কথা শুনে রাখুন, আপনি ছাড়াও না জয়ের আরো অনেকের সাথে সম্পর্ক আছে। ও মাই গড, আরো অনেকের সাথে সম্পর্ক আছে। কি বললে তুমি? কি আসলে কি হয়েছে বলুন তো? আমি না এখন সারাক্ষণ শুধু আপনার গলা শুনতে পাই। আপনি কেমন ডাকছেন, নার্স, আয়া, শয়নে, স্বপনে, জাগরণে, এখানে বাড়িতে ঘুমোচ্ছি, মনে হচ্ছে আপনি ডাকছেন। আমি কেমন আপনার বাড়ির সঙ্গে একাত্ম হয়ে গেছি তো, তাই। তুমি পাগল না শয়তান আমি ঠিক বুঝে উঠতে পারছি না, বুঝলে? কিন্তু যাই হও না কেন, তুমি একেবারে সোজা সরল মানুষ নাও। রাগ করবেন না মা ঠাকুরুন, রাগ করবেন না। আমি তাহলে এক কাজ কর, তুলো কোথায় কোথায় একটা তুলো দেখলাম মা, ওই যে তুলো, আমাকে একটু তুলো দাও তো। আমি এবার কি করব, আমি এই তুলো নিয়ে সারাক্ষণ কানে গুঁজে রেখে দেব, যাতে আপনার ডাক শুনতে না পায়। আমায় ক্ষমা করে দিন মা ঠাকুরুন। পিকুলিয়ার বুড়ি না? হ্যাঁ ম্যাডাম। আমার এই আয়াটাকে যথেষ্ট সন্দেহ হচ্ছে। তুমি যতই বলো একে আগের থেকে চিনতে, আমার কিছু একটা গোলমাল লাগছে। তুমি আজকে ওই আয়াটাকে ফলো করবে, কোথায় যায়, কি করে, সমস্ত ডিটেল আমার চাই। হ্যাঁ, ফলো করে দেবো, কিন্তু ওই ডিউটি তো শেষ হয়ে যাবে, মানে ডিউটির বাইরের কাজ তো। শোনো, যা করো সেই কম্প্যারিজনে তুমি যথেষ্ট বেশি টাকা পাও। আর যদি কোনো অসুবিধে থাকে তাহলে বলে দাও, আমি অন্য লোকের ব্যবস্থা করে নেব। এই রে, মাইনে আর হাত সাফাই মিলে তো এখান থেকে ভালোই ম্যানেজ হয়ে যায়। না না না, কাজ ছাড়া যাবে না। না না না, অন্য লোক কি হবে, আমি আপনার লোক তো, আমি ছাড়া আপনার। আমি করে দেবো, আমি সব করে দেবো। গাড়ি ভাড়াটা একটুখানি ম্যাডাম প্লিজ। গাড়ি ভাড়া পেয়ে যাবে, গাড়ি ভাড়া তুমি পেয়ে যাবে, কিন্তু একটা জিনিস মাথায় রেখো, কলাটা খুব ভালো, এই নাও খেয়ে দেখো, গায়ে শক্তি বাড়ে, কোমরের ব্যথাটাও কমে যায়। আমি সেই জন্য, হ্যাঁ, আমি সেই জন্য বাসে করে এইখানে এসে কলা খেয়ে তারপর আরেকটা বাস ধরে সোজা যাই বালিগঞ্জ স্টেশন। ওখান থেকে একটা ট্রেনে করে সোজা শিয়ালদা, শিয়ালদা থেকে যাই শ্রীরামপুর। বাড়িতে করে বললে বালিতে, তা শ্রীরামপুরে পড়তে যাও কেন? মরতে কেন যাবো, আমি তো বাদাম খেতে যাই, বাদাম ভাজা। ওখান থেকে গিয়ে
আমি চলে যাই হচ্ছে কোথায় বলো তো? গঙ্গার ধার ধরে লঞ্চে করে বালি। যাবে আমার সাথে চলো। গোটা দুনিয়া ঘুরে নাকি উনি বালিতে যান? আমি কোথাও যাবো না বাবা। আমার খুব শরীর খারাপ লাগছে, আমার মাথা কাজ করছে না। আমি বাড়ি যাবো, বাড়ি। কি দিলি দিদির আজকে? জিনিয়াস জিনিয়াস, কি করে এত বুদ্ধি আসে মাথায়? হ্যাঁ সমরবাবু, আমি সত্যিই দুঃখিত। ইনফ্যাক্ট আমার কিছু করার নেই, একেবারে বোর্ড অফ ডিরেক্টরস থেকে ডিলটা ক্যান্সেল করা হয়েছে। আপনি ব্যাংকরাপ্ট, তাই আপনার সাথে এই ধরনের ডিল করা সম্ভব না। এই সোমরাজবাবু, কি কি হয়েছে? কি হয়েছে? কে ফোন করেছিল? কি বললো? কি বললো? কি হয়েছে? আমাকে বলুন না, আমাকে বলুন। এবারে ডিলটা ক্যান্সেল হয়ে গেল। আমি কি কখনো আর ডিল ট্র্যাক করতে পারবো না দিদি? কখনো উঠে দাঁড়াতে পারবো না, কখনো পারবো না, মানে কখনো পারবো না। পারবে, পারতে তোমাকে হবেই। লোকে একবার রিজেক্ট করবে, 10 বার রিজেক্ট করবে, 100 বার রিজেক্ট করবে। তুমি 101 বার ট্রাই করবে, দেখবে 101তম বার ঠিক সবটা তুমি ঠিক করে দিতে পারবে। তুমি আবার শূন্য থেকে শুরু করতে পারবে, তুমিই পারবে। বারবার এভাবে ক্যান্সেল হয়ে যাচ্ছে, কারোর হাত নেই তো এর পেছনে। সাবান শ্যাম্পুর অবস্থাও তো খারাপ, তো জল ঢেলে আর কিছুদিন চালাই। সকালবেলা আর কি সাবান শ্যাম্পু ছাড়া খাবার? বিস্কিট তো নেই, শেষ। মুড়ি আছে অন্তত, সকালবেলা আর ওট মিল্ক বানিয়ে রেখেছিলাম, ওট মিল্ক আর মুড়ি ব্রেকফাস্ট দিয়ে দেবো। দিদি, তুমি আমাকে ভালো রাখার এত চেষ্টা করে চলেছো। যখন সুদিন ছিল তখনও তো আমি কিছু করিনি তোমার জন্য, আর আজ তুমি আমার সংসারের অভাবটুকু বুঝতে দিচ্ছ না। সব নিজের কাঁধে বয়ে চলেছ। কি ধাতুতে গড়া তুমি বলো তো? মা, মা আমাকে বাঁচান মা, আমাকে জয় ভুল করছে মা, আমাকে বাঁচান। বাঁচান? দোয়েল, এসব সকাল সকাল কি নাটক শুরু করলে তুমি? জয় জয় বাইরে বাইরে মেয়েদের সাথে কাটাচ্ছে, হোটেলে থাকছে মা, আমাকে ভুল বুঝছে। আপনি আমাকে প্লিজ আপনি কিছু একটা করুন। আপনি প্লিজ দোয়েল, আমাকে এসবের মধ্যে ইনভলভ করো না। এটা তোমার আর তোমার হাজবেন্ডের পার্সোনাল ব্যাপার, এর মধ্যে আমি কি করব বলো তো? তুমি আর জয় তোমরা একে অপরকে পছন্দ করে ভালোবেসে বিয়ে করেছো, এবার এই প্রবলেমটা তোমরা সর্ট আউট করো। এসব ফালতু কাজের জন্য আমার কাছে সময় নেই, প্লিজ দোয়েল। কি বলছেন আপনি? আপনি ফালতু মানে কি? আপনি আপনার ছেলে বউয়ের সমস্যা মেটাবেন না মা, কি বলছেন আপনি এসব? দোয়েল, তুমি তো আমাকে জিজ্ঞেস করে তো তোমরা বিয়ে করোনি, আমার মত নিয়ে তো বিয়ে করোনি। দোয়েল, হোয়াট ক্যান আই ডু? দিদির ব্যাপারে জয়দা এইসব বলছে, না না এটা কিছুতেই হতে পারে না। দিদিও জয়দার ব্যাপারে যা বলছে হোটেলে, সেটাও সম্ভবই নয়, কিছুতেই না। তাহলে এরকম অবস্থা হলো কি করে? বা শুনুন, আপনি আপনি আমার কথাটা শুনুন। আমি কিন্তু সবসময় আপনার পাশে ছিলাম মা, আমি আপনাকে কোনোদিনও কোনো কিছুতে না বলিনি। আমি আপনার কথাই আমার বোনের সাথে সম্পর্ক নষ্ট করে। এসব আজে বাজে কথা আমাকে বলো না প্লিজ। দেখো, আমার কাছে এসব ব্যাপারে ইনভলভ হওয়ার একদম সময় নেই। তুমি আর জয় যদি একসঙ্গে না থাকতে পারো, তোমরা আলাদা হয়ে যাও, সেপারেট হয়ে যাও।
নট আ বিগ ডিল, আজকাল একটু ছোটখাটো ব্যাপার, ডিভোর্স নিয়ে নাও। দেখো আমার পার্টি আছে, হ্যাঁ আমাকে যেতে হবে, আমাকে এসবের মধ্যে ইনভলভ করো না, আমি যাচ্ছি। মা শুনুন মা, আমাকে ভুল বুঝছে, জয়কেও আমি বোঝাতে পারছি না। কি করবো আমি এখন? আমি কি করে বোঝাবো জয়কে? দেখছেন তো অনেক লাইন। না না, আমি দালাল নই, আমি কাজ করব। ও আপনি কাজ করবেন? কি কাজ সেটাই তো ক্লিয়ার হচ্ছে না, তবে যাই কাজ হোক করতে আমায় হবেই। আগে কখনো সেলসে কাজ করেছেন? সেলসম্যানের কাজ? না না সম্রাজ, আজ পিছিয়ে গেলে চলবে না। এই মুহূর্তে আর কোনো উপায় নেই, এটাই করতে হবে। একসময় তো কোম্পানির এই ডিপার্টমেন্টের হেড করতাম, আজ আমাকে হাতে কলমে কাজ করতে হবে। কি হলো, করেননি? হ্যাঁ, আমি সেলস মার্কেটিং দুটোই জানি। বাহ বাহ, সেলস আর মার্কেটিং এর তফাৎ জানেন, ইমপ্রেসিভ। কোনো কোর্স করেছেন? হ্যাঁ, ওই একটা করেসপন্ডেন্স কোর্স করেছি আর কি। বাহ, এখানে যদি ডেইলি বেসিসে জামা কাপড় বিক্রি করতে হয়, পারবেন? হ্যাঁ নিশ্চয়ই, আই হ্যাভ টু ডু ইট। বলা ভালো যে আই নিড দিস জব ডেসপারেটলি। ইমপ্রেসিভ। শুনুন, আপনাকে আমার ভালোই লেগেছে। নাম, ফোন নাম্বার সব লিখুন, আপনাকে আমরা নিচ্ছি সেলসম্যান হিসেবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে। আর কাকে কাকে খবর দিয়েছো তোমরা? আমি বাড়ির সবাইকে ফোন করেছি, কিন্তু কাউকে পাইনি। এই কিছুক্ষণ আগে জয়কে ফোনে পেয়েছি, আমি সব জানিয়েছি। হোয়াট? মাই গড, তুমি জয়কে খবর দিয়েছো? তুমি জানো না জয় একটা ইম্পর্টেন্ট কাজে বেরিয়েছে? ওকে কেন ডিস্টার্ব করেছো তুমি? মানে তুমি এসব কি বলছোটা? কি জয়কে জানাবো না? আরে দোয়েলের যদি কিছু হয়েছে তো তখন কি করতে তুমি? না না, জানানো উচিত ছিল না, বুঝতে পারছো না? চুপ, একদম চুপ, জাস্ট শাট আপ। আমি বলি কি ম্যাডাম? বললাম না চুপ। ইডিয়েটস। হ্যাঁ মা বলো। হ্যালো বেটা, জয় তুমি কোথায় বেটা? আমি একটু দূরে আছি মা, আমি একটা জায়গা দেখতে এসেছিলাম নতুন ফ্যাক্টরিটার জন্য। আমি সব শুনেছি। কি হয়ে গেল বলো তো? আমি তো এরকম কিছু চাইনি। আমি আসছি মা, আমি এক্ষুনি আসছি, হসপিটালেই আসছি আমি। না না, ডোন্ট ওয়ারি বেটা, তুমি একদম চিন্তা করো না। তুমি যেখানে আছো থাকো, তুমি কাজে কনসেন্ট্রেট করো, আমি তো আছি, তোমার মা আছে। আমি তো যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি হসপিটালে বেটা। এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। তুমি যাও, আমি আসছি। জয় হাসপাতালে যাবে তাই তো? এই সুযোগ ছাড়া যাবে না। দোয়েল, মা, কি মা? কিসের মা? তুমি কি ভেবেছো? এসব ন্যাকামো করে ব্যানার্জি বাড়ির মান সম্মান ডুবিয়ে তুমি সিম্পাথি করাবে? এসব ন্যাকামো করলে জয়ের সঙ্গে তোমার সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। ইউ নো হোয়াট, আমি ভেবেছিলাম যে তোমার সাপোর্টে থাকবো, তোমার পাশে দাঁড়াবো আমি, কিন্তু তোমার এইসব কাণ্ড কারখানা দেখে আমি বাধ্য হচ্ছি তোমাকে অস্বীকার করতে। আমাদের ফ্যামিলির মান সম্মান সব ডুবিয়ে দিয়েছো তুমি। নিউজ পেপারে হেডলাইন্সে কি বেরোবে? না, ব্যানার্জি বাড়ির বউ পারিবারিক অশান্তির জন্য সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। সামনে সাংবাদিকেরা একেবারে ধর্ণা দিয়ে বসে আছে। দেখো, তুমি এখন ঘাটালে থাকো না, তুমি ব্যানার্জি বাড়ির বউ, বালিগঞ্জের ব্যানার্জি বাড়ির বউ। তুমি যদি ব্যানার্জি বাড়ির সম্মান না রাখতে পারো, তুমি প্লিজ ঘাটালে ফিরে যাও। আমাদের বাড়িতে তোমাকে থাকতে হবে না। কেন এসেছো হাসপাতালে? কেন? আমি তো নিচে থেকে আসিনি মা। ও আচ্ছা, হ্যাঁ, তুমি এনেছো না ওকে হাসপাতালে? কি ভেবেছো কি তুমি? ওটা তোমাদের বস্তি বাড়ি? কোন সাহসে তুমি ওকে এখানে নিয়ে এসেছো? যাচ্ছে না তাই করবে, যখন খুশি হসপিটালে নিয়ে আসবে। কার পারমিশনে নিয়ে এসছো তুমি ওকে? এই
এই সব কিছুর থেকে মানুষের জীবনের দাম তো বেশি। একদম বড় বড় কথা বলবে না। বার বেড়েছে তোমার, কদিন ধরে দেখছি যা নয় তাই করছো তুমি। আচ্ছা আচ্ছা, ও তোমাকে হসপিটালে নিয়ে এসছে বলে খুব পীড়িত হয়েছে ওর সঙ্গে। বলিস না দিদি, প্লিজ বলিস না, প্লিজ বলিস না। আসলে মা ও তো কিছু জানে না, তাই আর কি। তুমি একটা কাজ করো, হ্যাঁ, এখান থেকে বেরিয়ে তুমি ওর সঙ্গে ওর বস্তি বাড়িতে গিয়ে থাকবে, আমাদের বাড়িতে যাওয়ার দরকার নেই। সত্যি আমি তোকে আজকে একটা কঠিন সত্যি বলবো, তুই সহ্য করতে পারবি তো? কি সত্যি? তোর কষ্ট হবে শুনে, কিন্তু তুই আদতে কোনদিনও প্রেগনেন্ট ছিলি না দিদি। মিসক্যারেজটা অনেক দূরের কথা। তিতির, কি যাতা বলছিস তুই? আজকে আমি একটা বিপদের মধ্যে আছি বলে তুই আমাকে যা খুশি তাই বলে যাবি? ভাবছিস আমি মানিয়ে মানিয়ে বলছি? ধরে নিলাম আমি মিথ্যে কথা বলছি, হসপিটালের রিপোর্টস তো মিথ্যে কথা বলবে না। হসপিটালে যখন আছিস একটা টেস্ট করিয়ে নে না দিদি, দেখবি তোর চোখের সামনে সব দিনের আনার মতো পরিষ্কার হয়ে যাবে। তুই বুঝতে পারবি এই তোর প্রেগনেন্সি, তোর মিসক্যারেজ সবটা মালিনী ব্যানার্জি সাজানো একটা নাটক, তোর আমার মধ্যে ভুল বোঝাবুঝি ক্রিয়েট করার জন্য। পেইনটা মিসক্যারেজের জন্য নয়, ইউএসজি আর ব্লাড রিপোর্ট থেকে স্পষ্ট দেখা যাচ্ছে উনি প্রেগনেন্টই ছিলেন। সুতরাং এই অবস্থায় মিসক্যারেজের প্রশ্ন তো উঠেই না। আপনার কোথাও ভুল হচ্ছে না তো ডক্টর? দোয়েল, রিপোর্টটা আপনি নিজেই দেখে নিন না। I'm really sorry. থ্যাংক ইউ ডক্টর, আমি ওকে কেবিনে পৌঁছে দেবো। থ্যাংক ইউ সো মাচ। ওকে। এই দিদি, কাঁদে না, কাঁদে না, কাঁদে না, কাঁদে না, একদম কাঁদে না, একদম কাঁদবি না তুই, একদম কাঁদবি না। আমাদের অনেক বড় যুদ্ধ জিততে হবে দিদি, তোকে তো শক্ত থাকতে হবে, কাঁদবি না। এত বড় একটা ভুল আমি কি করে করলাম বলতো দিদি? কাঁদিস না। কি করে আমি কি উঠে দাঁড়াচ্ছিস? বস না দিদি, প্লিজ এরকম করিস না, উঠে দাঁড়াস না। না 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 না, আমি জানতে হবে, আমি জানতে হবে কেন মালিনী ব্যানার্জি আমার সাথে এটা করলো। এত বড় একটা অন্যায় হলো আমার সাথে, অথচ আমি জানতেই পারলাম না। আমার শরীর মন সবটা উনি নষ্ট করে দিলেন। আমি বুঝতে পারছি দিদি, শোন না, তুই একটু রেস্ট নে, নালে তোর শরীরটা সত্যি ভালো নেই, বিশ্বাস করে। আমরা পরে আলোচনা। আমাকে আজ কেউ আটকাতে পারবে না দিদি। আমি আজ মালিনী ব্যানার্জির মুখোমুখি হবই। আমাকে তো জানতে হবে যে উনি কেন এত বড় জালিয়াতিটা করলেন আমার সঙ্গে, কেন করলেন। আমি কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। এইভাবে তো ছুড়ে ফেলে দেওয়া যায় না দিদি, এইভাবে সত্যি ছুড়ে ফেলে দেওয়া যায় না, কেউ আটকাতে পারবে না। দিদি প্লিজ প্লিজ এরকম করিস না, মালিনী ব্যানার্জির কাছে গিয়ে কোনো লাভ নেই, একটু মাথাটা ঠান্ডা কর না প্লিজ। ছাড়বো না মালিনী ব্যানার্জিকে, আমি ছাড়বো না, আমি ছাড়বো না। আমি আজ মালিনী ব্যানার্জির মুখোমুখি হবই, আমি ছাড়বো না। ছাড়াবো দিদি, ছাড়াবে দিদি। জয় বেটা, ভাগ্যিস তুমি চলে এলে বেটা, নাহলে আমি মরে যেতাম, বেটা। এই দুই বোনে মিলে আমাকে মেরে ফেলবে। তোমার মা আমার সাথে কি কি করেছেন তোমার শোনাটা দরকার। আমি হাসপাতালে টেস্ট করিয়েছি, জানো জয়। টেস্ট করে আমি জানতে পেরেছি যে আমি কোনোদিন প্রেগনেন্ট ছিলামই না। এসব প্রেগনেন্সি, মিসক্যারেজ
এই সব কিছু তোমার মায়ের জানা ছিল, সেই জন্য তো বাইরের কোনো ডক্টরকে অ্যালাউ করেননি আমাকে দেখার জন্য। মনে পড়ে তোমার? ওষুধ খাওয়া হয়ে গেছে, সব শেষ, আর কোনো কষ্ট হবে না, ডাক্তার লাগবে না, এক্ষুনি ডাক্তার লাগবে না। শোন না, আমি ঠিক বুঝতে পেরেছিলাম তুই পোয়াতি হোসনি। হ্যাঁ রে, আমি বুঝেছিলাম। দাদু ভাই, ও দাদু ভাই, হ্যাঁ তোর বউ যা বলছে একদম ঠিক কথা বলছে। দেখছো বেটা, দেখো তোমার মাকে সবাই 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 কোণঠাসা করে দিচ্ছে। দেখো জয় চুপ করে গেল কেন? বিশ্বাস করে নিল। বেটা কি হলো বেটা? তুমি তুমি আমাকে এভাবে সন্দেহের চোখে দেখছো কেন? জয়কে দেখবি? এবার তো আমি দেখবো আপনাকে। কেন আমার সাথে এই নোংরা খেলাটা খেললেন মালিনী ব্যানার্জি? বলুন না, বলুন কেন করলেন? কেন কেন না না, আমার মায়ের গায়ে কেউ হাত দেবে না। জয়, তুমি এত বড় বড় কথাগুলো বলছো? তুমি তো একবারের জন্য আমাকে হাসপাতালে দেখতেও পর্যন্ত চাওনি। কি করে বলছো বলো তো? আমাদের রিলেশনশিপের কথাটা বৌদি তো তার বরকে ভয়তে বলতেই পারছে না। সেই চাপে ফার্স্টেশনে পড়ে এসব হাত ফাত কেটে সুইসাইড করার চেষ্টা। আর কি বলবো, ছি 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 ছি। দোয়েল, প্লিজ গেট আউট। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। কি ভেবেছ দাদা ভাই আর তিতির বেরিয়ে গেছে বলে তুমি জানতে চাইছো কি হয়েছিল? দিদি আজকে নিজের হাত কেটে ফেলেছিল। তুমি বুঝতে পারছো আমার কথা? তুমি এক কাজ করবে বাবা, তোমার যদি বুঝতে অসুবিধা হয়, যদি না বলতে চাও তাহলে দুবার ব্লিঙ্ক করবে, আর যদি বুঝতে পারো তাহলে একবার ব্লিঙ্ক করবে, মানে হ্যাঁ বলতে চাইলে। তো বুঝতে পারছো তো? এই তো, গুড বয়। আমি দিদিকে হাসপাতালে নিয়ে গেছিলাম যথাসময়ে। দিদি সেখানে গিয়ে সুস্থ হয়ে গেছে, চিন্তার কোনো কারণ নেই। ইউএসজি আর ব্লাড রিপোর্ট থেকে স্পষ্ট দেখা যাচ্ছে উনি প্রেগনেন্টই ছিলেন। হ্যালো, হ্যাঁ মা, আমি তিতির বলছি। তিতির? তোরা সবাই ঠিক আছিস তো? হ্যাঁ ঠিক তো আছি আমরা সবাই। দিদি দিদি আর আমি দুজন মিলে ভাবছিলাম একদিন ঘাটাল যাব, বুঝলে তো? তোমাদের সাথে অনেকদিন দেখা হয়নি তো, আমি আর দিদি যাব। কেমন? এতদিনে মনে হয়েছে আসার কথা? সে তো আমি কবে থেকেই বলছি দুজনে মিলে আয়, একদিন আয়। হ্যাঁ রে, দোয়েলের শরীর ঠিক আছে তো? তার মানে দিদি যায়নি ঘাটালে? হ্যালো, কি রে, কিছু বলছিস না কেন? আর কিছু জিজ্ঞেস করলাম তো, সত্যি কথা বলবি। দিদির সাথে তোর কোনো ঝামেলা হয়নি তো? আর না না, কি হবে আবার, কিছু হয়নি তো। বলছি শোনো না, দিদি যদি এর মধ্যে ঘাটালে যায় তোমার কাছে, তুমি একবার সোমরাজ বাবুকে ফোন করে জানিও, কেমন? এক মিনিট। কি বলতে চাইছিস বলতো? এক্ষুনি বললি তোরা দুজনে আমার বাড়িতে আসবি, আবার এখন বলছিস যে দোয়েল এখানে আসলে তোকে ফোন করে জানাতে। তিতির কি হয়েছে আমাকে খুলে বল। একদম মিথ্যে কথা বলবি না আমাকে। দোয়েল কি বাড়ি থেকে বেরিয়ে গেছে? দোয়েলের খবর তুই জানিস না, এটা কি করে হলো? দোয়েল বাকিদের কি বলে গেছে? কি বলে গেছে বাকিদের? জয়কে কি বলেছে? তিতির, আমার কাছে কিছু লুকোনোর চেষ্টা করিস না প্লিজ। আর একটা কথা, তুই এটা কোন নাম্বার থেকে ফোন করছিস? সেটা তো তোর মোবাইল নাম্বার না। তিতির, চুপ করে থাকিস না। আমি জানি তোদের বাড়ির পরিস্থিতি ঠিক নেই। কি হয়েছে আমাকে একটু বলবি দয়া করে? মা,
আমি আর সোমরাজ বাবু এখন আর ব্যানার্জি বাড়িতে থাকছি না। মানে মানে সোমরাজ বাবু একটা অনেক ভালো সুন্দর একটা বাড়ি কিনেছে, সেখানে আমরা শিফট করে গেছি। আর ওই বাড়ির কারোর সাথে কথা হয়নি সেরকম ভাবে। আর কেন কথা হয়নি, কি বৃত্তান্ত, আমি তোমাকে সবকিছু পরে খুলে বলবো, কেমন? তুমি শুধু একবার দিদি গেলে ফোন করে জানিয়ে দিও, কেমন? কি বলতে চাইছিস বলতো? ব্যানার্জি বাড়ি ছেড়ে তোরা দুজনে আলাদা রয়েছিস? তিতির, আমি তোমাকে সবকিছু পরে বলবো মা, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, আমি যাবো একদিন, কেমন? তুমি কিন্তু ফোন করতে ভুলো না, সোমরাজ বাবুকে জানিয়ে দিও, কেমন? টাটা টাটা, রাখছি এখন। কত হলো দাদা? আপনার 20 টাকা হয়েছে দিদি। জানি মা তুমি টেনশন করতে দিদির কথাটা শুনলে, এখন তোমাকে টেনশন আমি দিতে চাই না, সেই জন্য আমার মিথ্যে বলা ছাড়া কোনো উপায় ছিল না। মান সম্মান সব ডুবিয়ে দিয়েছো তুমি। নিউজ পেপারে হেডলাইনে কি বেরোবে না, ব্যানার্জি বাড়ির বউ পারিবারিক অশান্তির জন্য সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। তুমি যদি ব্যানার্জি বাড়ির সম্মান না রাখতে পারো, তুমি প্লিজ ঘাটালে ফিরে যাও, আমাদের বাড়িতে তোমাকে থাকতে হবে না। দোয়েল প্লিজ গেট আউট, বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। কোথায় যাবো আমি? আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই। আমি যে নিজের হাতে আমার জীবনের সমস্ত দরজা বন্ধ করে দিয়েছি। মা বাবা বোনেদের সবাইকে আমি দূরে সরিয়ে দিয়েছি, সবাইকে দূরে সরিয়ে দিয়েছি। কি করবো আমি এখন? কি করবো? কি করবো? আমার যে নিজের প্রাণটুকু রাখতে ইচ্ছে করছে না। কেউ কি কোনোদিনও আমার আর খোঁজ করবে? কেউ করবে না, কেউ করবে না, কেউ কোনোদিনও আমার আর খোঁজ নেবে না, কোনোদিনও নেবে না, কোনোদিনও নেবে না। পেলে পেলে কোথাও খুঁজে পেলাম না। আমি রঙ্গল মোড় দিয়ে গিয়েছিলাম, কোথাও নেই। আমি একবার লালকুড়ির দিকে দেখবো। হ্যাঁ তুমি যাও ওদিকটা দেখো, আমি বরঞ্চ রতন ঘাটির দিকটা যাই। সাবধানে। বাবা, রাতের অন্ধকারে পার্কে পড়িয়ে এসে বসে আছে রে। তাই তো দেখছি। এই চল একটু চেখে দেখি। হ্যাঁ চল। কি আমাদের সাথে একটু আড্ডা দেবে নাকি? হ্যাঁ এসো 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 এসো। আরে একা বসে আছে, আমরাই তোমার আপনজন। আমার দিদির গায়ে যদি আর একটা চোট লাগে না, একটা উইকেট ফেলেছি, এবার সব কটাকে শেষ করে দেবে। আমার মনে হয় এই যে জয়দার ব্যাপারে তুই এগুলো ভাবছিস, এই সমস্যাগুলো মালিনী ব্যানার্জি ক্রিয়েট করেছে তোদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করার জন্য। আমি তো তোকে বলেছিলাম আমাকে ওই বাড়ি থেকে তাড়িয়েছে, এর পরের টার্গেট তুই। তুই দেখ কেমন বাড়ি থেকে চলেও এলি। ভুল বুঝিস না, কিন্তু তুই চিন্তা করিস না, এই সব কিছুর হিসেব আমি নেব, সব কিছু সত্য তুলব। মালিনী ব্যানার্জির মুখোশ আমি খুলবই। ফাইল কার্ড এন্ট্রি নিয়ে শুধু আমি একা নই, তুইও ফিরবি ওই ব্যানার্জি বাড়িতে। ম্যাডাম, কিছু প্রয়োজন হলে 105-এ ডায়াল করবেন। ওকে, থ্যাংক ইউ।
বিপস কলকাতায় আসতে চাইছিল না, আর এখন এসেই চেক ইন করার আগে বন্ধুদের সাথে দেখা করতে চলে গেল। আমি যে কি করি মেয়েটাকে নিয়ে। আর হালদার বাবুকে তো বলেছিলাম যে সোমের ব্যাপারে সমস্ত খোঁজ নিতে, এখনো তো কিছু জানালো না। আমি নিজেই একবার ফোন করে দেখি। হ্যাঁ ম্যাডাম, বলছি আপনাকে যে খোঁজটা নিতে বলেছিলাম। হ্যাঁ আমি তো আপনাকেই ফোন করতে যাচ্ছিলাম। আমি খোঁজ নিয়েছি, সোমরাজ ব্যানার্জি এখন আর ব্যানার্জি টেক্সটাইলসে নেই। নেই মানে? আরে কি বলছেন আপনি? নেই মানে ওটা তো ওরই কোম্পানি, ও কোথায় যাবে? ম্যাডাম ইন্টারনাল কোনো কারণে উনি এখন আর ব্যানার্জি টেক্সটাইলসের সঙ্গে যুক্ত নেই, অফিসেও আসেন না। এক্স্যাক্টলি কি হয়েছে সেটা আমি বলতে পারছি না। এখন ওই জয়রাজ ব্যানার্জি আর সুদীপ ব্যানার্জি ওনারাই কোম্পানিটা চালাচ্ছে। হ্যালো 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 ম্যাডাম, আমি ঠিক যেটার আশঙ্কা করেছিলাম ঠিক সেটাই হলো। আমাকে এক্ষুনি ব্যানার্জি বাড়ির সামনে একবার যেতেই হবে। একটু ভাত দিই। খুব ভালো হয়েছে দিদি। ব্যানার্জি বাড়িতে পোলাও কালিয়ার অভাব ছিল না জানিস, কিন্তু আজ যা খেলাম এরকম খাবার অনেক দিন খাইনি। ঠিক মনে হচ্ছে আমি ঘাটালে মায়ের বাড়িতে বসে খাচ্ছি। ঠিক আছে, তুই খেয়ে নে, এরপর আমি তোকে মাথায় তেল মালিশ করে দেবো। মনে আছে আমরা 4 বোন কি সুন্দর একে অপরের মাথায় তেল মালিশ করে দিতাম? বেশ, কতদিন করা হয়নি। ঠিক আছে তাই হবে। তুই যা, তুই তেল নিয়ে আমি ওয়েট করছি। ঠিক আছে, দে আমাকে থালাটা দে। এই যে তেল। কি হলো দিদির? বুঝতে পারছি না, তেল নেই মনে হয়। আচ্ছা বেশ ঠিক আছে, তাতেই হবে। তো শুকনো হাতের মালিশও বড় আরামের রে দিদির। তুই কর, মাথায় তেল মালিশ কর। দিদির তোর মনে আছে কোয়েল একবার মুনিয়ার মাথায় তেল মালিশ করতে করতে মাথায় ওই চালের ড্রাম থেকে কেরি পোকা ছেড়ে দিয়েছিল? সে এক কাণ্ড। মনে থাকবে না আবার? তারপর বলছিল তোর মাথায় উকুন, তুই আমার পাশে শুবি না। তিথির, দোয়েল, তোমরা যে সম্পর্ক ফিরে পেয়েছো, আমি যদি পেতাম, নাকি আমার ভাইটাকে হারিয়ে ফেললাম সারা জীবনের মতো? সত্যি সেদিন আবার ফিরবে? তিতিরের এত কনফিডেন্স, এ বিফলে যাবে না। তিতির কে এলো বলতো? দাঁড়াও দাঁড়াও, এক সেকেন্ড, তোমরা কেউ যাও না, আমি দেখছি। দাঁড়াও তো, ওয়েট। বর কনে দুজনকেই তো একসাথে পাওয়া গেছে। এই দধি কর্মাটা মেখে ফেলো। দধি কর্মা মানে? এই দধি কর্মা কি রে? সে তো সরস্বতী পূজা মাকে। এটা দধি মঙ্গল। দধি মঙ্গল? হ্যাঁ, তোমাদের বাড়িওয়ালাই তো বললো তোমরা দুজনে বিয়ে করবে ঠিক করেছিলে, বাড়ির থেকে বিয়ে দেয়নি, দুজনে পালিয়ে এসেছো বিয়ে করার জন্য। বিয়ে তো করবোই, রেখে না দিদি, বিয়ে তো করবোই। বিয়ে তো এরকম ভাবে হঠাৎ করে বিয়ে করা
যায়, মানে দিনক্ষণ দেখে সময় দেখে বিয়ে করতে হবে না? আরে না না না, পাঁচু ঠাকুর আজকেই পাঁজি দেখে বললেন এটাই সবচেয়ে শুভ দিন, তাই আমরা দাঁড়িয়ে থেকে আজই তোমাদের বিয়ে দেবো। হ্যাঁ, আরে কি বলছো? বিয়ে দেবে মানে কি? আমি বুঝতে পারছি না, এটা ঘটছেটা কি ব্যাপারটা? মা এটাকেই বলতো, জানো তো, ওঠ ছুরি, তোর বিয়ে। কার? তোর বিয়ে। আমার? তুমি একদম চিন্তা করো না, বুঝলে? দেখবে সব ঠিক হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে। চিন্তা করো না বলে তো চিন্তা চলে যায় না রে। চিন্তা হওয়াটা তো স্বাভাবিক। দিনের পর দিন আমার হাজবেন্ডকে এভাবে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে থাকতে আমি দেখতে পাচ্ছি না, আমার কষ্ট আমি সহ্য করতে পারছি না। তার উপরে দেখ না, নার্স আসেনি, আয়া আসেনি, তোর দাদাকে কে দেখবে বল, কে সামলাবে? দিদি তুমি এত কেন চিন্তা করছো বলো তো? আমি আছি তো, আমি দাদাকে দেখছি, ঠিক আছে? তুমি চিন্তা করো না। না না না, আমি পারবো দিদি, তুমি কেন এরকম করছো? এমনিতেই নার্স কি না কি করে রেখেছে জানি না, এদিকে সুজয়ের আবার চোখ কাঁপছে, তার উপর সুজয়ের ওষুধপত্র কিছু শ্রেয়ার হাতে পড়তে দেওয়া যাবে না। কি হচ্ছে বলতে এসো? এরা কারা আর তোদের বিয়ে বা দিতে চাইছে কেন? আরে অনেক বড় গল্প। অ্যাকচুয়ালি মানুষগুলো না খুব ভালো রে, একে অপরকে জড়িয়ে ধরে বাঁচে প্রায়, কিন্তু ওদের সন্দেহ হয়েছিল, মানে আমি আর তোর দাদাভাই এখানে আসার পর থেকে ওদের সামহাও মনে হয়েছিল আমরা এখানে থাকার মতো মানুষ নেই, মানে আমাদের জামা কাপড় বেশভূষা দেখে। তার উপর তোর দাদাভাই ফোনে মিটিং করছে, ইংরেজিতে কথা বলছে, আর আমিও এই নার্সের কস্টিউম পরে যাতায়াত করছিলাম, সেটাও দেখেছে মাসিমা। তাতে ওদের মনে হয়েছে কোনো রকম ভাবে যে আমি তোর দাদাভাই আর অন্য একজন প্রেমিক আছে আমি ছাড়াও। কি যাতা বলছিস তিতির, কিন্তু দাদাভাই তো জয়ের মতো নয় বল। কি বলছিস? জয়দাও এরকম নয় দিদি, তোকে খুব ভালোবাসে রে, তুই বুঝিস না এভাবে। এই একটু জলটা দাও না গো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি ওনাদের চাটা কিছু। হ্যাঁ, আপনারা একটু চা খাবেন তো নিশ্চয়ই? খান একটু চা। ঠিক আছে ঠিক আছে, খেতে পারতেন একটু, এলেন। সকাল সকাল। তারপর বল না কি হলো? কি তারপর? আরে ও ও তারপর ওই তোমাদের বিয়ের ছবি আর ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখাও, তবেই মানবো। কি চুরি করছো? সুতরাং আমাকে গোল দিতে হলো, আমাদের বাড়ি থেকে আমাদের বিয়েটা মেনে নেয়নি, তাই দুজনে পালিয়ে এসে এখানে স্বামী স্ত্রীর পরিচয় এসে উঠেছে। আপনারা আমাদের বাবা মা দুটো কোমল প্রাণের ভালোবাসাকে এভাবে মরে যেতে দেবেন না, আপনারা আমাদের বিয়ে দিয়ে দিন। আর বাড়িওয়ালিকে গুল দিয়েছে, সেটা মাসুল এখন ভুক্ত হচ্ছে। অফিস বেরোনোর কথা, আর আজকে কি তাড়াতাড়ি অফিস চলে গেল? তো তাড়াতাড়ি বা অফিস যাবে, কি করবো আমি? আচ্ছা আমি কি দরওয়ানজিকে একবার জিজ্ঞাসা করব কি? না 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 না, ওনাকে জিজ্ঞাসা করলে এরা সব মালিনীর লোক, আমাকে যদি চিনতে পেরে যায় তাহলে আবার সে নিয়ে একটা প্রবলেম হবে। কিন্তু কোনো তো উপায় পাচ্ছি না। আমি একটা ল্যান্ডলাইনে ফোন করে দেখি, যদি তিতির ধরে। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন বলুন তো? সকাল সকাল ব্ল্যাঙ্ক কল করছেন, খেয়ে দিয়ে কাজ নেই? হ্যালো হ্যালো,
নার্স না তো? হ্যালো পিয়ালি, হ্যালো হ্যালো। কি করব আমি এখন? আমি কি করে সোম আর তিতিরের খবর পাবো? নাও তোমরা শুরু করো শুরু করো শুরু করো। এরা সবাই এরকম ভাবে এসে বসে পড়লো কেন? এরাও কি আমাদের সাথে বিয়ে করবে নাকি? আজকে কি গণবিবাহ? আরে বাবা, ওরা তোমাদের বিয়ের দধি মঙ্গল খেতে এসেছে। কারণ আর কিছুই নয়, ওই তারা বুঝলে না, তোমাদের বিয়ে দধি মঙ্গল খেয়ে নাকি ওদেরও তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। এই মেয়ে, তুমি শুনলাম নাকি দিদি? তা তুমি পাতানো দিদি নও তো? এই না না, ও আমার নিজের বোন। আচ্ছা তাহলে তুমি এক কাজ করো, তুমি দধি মঙ্গলটা খাইয়ে দাও। দিদি তো মায়ের মতো না, কি বলো? হ্যাঁ ঠিক কি না? বসো 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 বসো। আমরা তো তাহলে হচ্ছে গিয়ে পাত্রপক্ষ। যাও তুমি সোমরাজকে খাইয়ে দেবো। দেখি 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 যাই আমি এদিকটা। হ্যাঁ ফোনটা একটু দে তো, আত্মীয় স্বজনকে ইনভাইট করো না, বিয়ে হচ্ছে। দে। কাকে নেমন্তন্ন করবি? এক পরম আত্মীয়কে, যে আমাদের এখানে থাকার ব্যবস্থা করে দিয়েছে। হ্যালো দোয়েল বৌমনি, তুমি কোথায়? আমি বলছি, আমি তিতির বলছি। আমি দিদিকে পেয়ে গেছি, দিদি আমার সঙ্গেই আছে। তুমি একবার চলে এসো তো চট করে। ও তোমার সাথে আছে? ঠিক আছে আসছি। তোমাদের বাড়িতে তো? তোমার সাথেও আমার অনেক কথা আছে। ঠিক আছে এসো। আসছি আসছি। জানিস দিদি, সবিতা দি আমাদেরকে এখানে থাকার ব্যবস্থা করে দিয়েছিল। সবিতা দি? তার মানে তুই যে নার্স যে বাবার দেখভাল করার জন্য ওই বাড়িতে গেছিল, সেটা সবিতাজি জানতো? শুধু সবিতা দি নয়, ঠাম্মিও জানতো রে। আর শুধু আমিই জানতাম না, তাই না দিদির? এরপর দিন ওই বাড়িতে যাতায়াত করছিল আর আমি বুঝতে পারলাম না। ছি ছি, তোর আমাকে দিদি বলেই ডাকা উচিত নয় জানিস তো। একদম দিদি বলে ডাকবি না আমাকে। আসলে কি বলতো, আমি ছোটবেলা থেকেই জানতাম তোর মাথায় ওই 70-75 গ্রাম মতো ছিল। 70-75 গ্রাম কি ছিল? গোবর। তোর এই হাসি মুখটা দেখে যে আমার কি শান্তি হচ্ছে আমি তোকে বলে বোঝাতে পারবো না দিদি। মালিনী ব্যানার্জির ভূতটা তোর মাথা থেকে নামাতে পেরেছি, আমার যে কি শান্তি। কালকে না বেশ সলিড দিয়েছিলি, গলাটা চিপে আমি আজকে আপনাকে শেষ করে দেবো, শেষ করে দেবো আমি আপনাকে। এবার থেকে বেশি তেন্নাই মেন্নাই করলে তুমি গলা টিপে। এরকম করছিস কেন? একদম ভয় পাবি না, যা শয়তানি করবে উল্টে গলা টিপে দিবি। বেশ করেছিস, আমার মনে হচ্ছিল আমার হাতটা তোকে দিয়ে দিয়ে আমি গলা টেপে। মালিনী ব্যানার্জিকে ফাইনাল শাস্তিটা আমরা দুজন মিলে দেবো দিদি, তুমি শাস্তি পাবেনি। সত্যি বৌমনি, আমি ভাবতেই পারছি না যে আমি তোমার বিয়ে খাচ্ছি। আগের বার তো থাকতে পারিনি। আমার মেন কোণে পক্ষ কিন্তু তোমরা দুজন, আমার দিদি আর তুমি। এই যে আমি কিন্তু পাত্রপক্ষ, মাথায় থাকে জানো, যা বলবো সেটা শুনতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, তবে দয়া করে আজকে জল কম খরচ করার রিকোয়েস্ট করবেন না প্লিজ। আরে বাবা না রে না, এই যে সকালে এত চান করার বহর দেখলুম, আমি মুখটি খুলেছি। হ্যাঁ কি হলো? ও এখন দাঁড়িয়ে আছে কেন এখানে?
এখানে এলো, ধরো 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 ধরো, ওকে নিয়ে গিয়ে তৈরি করো যাও। কিন্তু তিতির কোথায়? তিতির দেখো, সেটা তোমাদের মেয়েদের ব্যাপার। দেখো দেখো দেখো, আরে তিতির সাজ এখনো হয়নি না। চলুন, আমরা কিন্তু তৈরি, আসুন। তুমি এসো তাড়াতাড়ি। এখনো যে আসছে না কেন? কি এত সাচ্ছে তিতির? তোমার অভিনয় আজ ধরা পড়বে সুজয়। মালিনী তার ব্যবস্থা করছে। অভিনয় না, অভিনয়। কি হলো? আমি তো ভেবেছিলাম চোখে আলো ফেললে সুজয় চোখ কুচকোবে, ব্লিঙ্ক করবে, করলো না তো? তখন তো করেছিল, আমি তো দেখেছিলাম। আমি কি এত ভুল দেখলাম? ইম্পসিবল, আমি কি এত ভুল দেখলাম? না না না, আমি এত ভুল দেখে থাকতে পারি না। সুজয় সত্যি সত্যি সুজয় সত্যি সত্যি অসুস্থ নাকি রিকভার করছে? ঘাপটি মেরে শুয়ে আছে, অসুস্থ হওয়ার ভান করছে কি? সুজয়কে এই অবস্থা থেকে, এই স্থবির অবস্থা থেকে কিছুতেই সুস্থ হতে দেওয়া যাবে না, কিছুতেই না। সুজয়ের এই অবস্থা বলেই তো জয় ওরফে আমি এই সম্পত্তির মালিক। সুজয়ের এই অবস্থা বলেই তো সোম আর তিতির বাড়ির বাইরে। সুজয় যদি সুস্থ হয়ে যায়, রসগোল্লা সিঙ্গাড়াগুলো নিয়ে প্লিজ। বলছি বৌমণি, শোনো, এদিকে শোনো, একটা কথা আছে। বলছিলাম বৌমণি, তোমাকে একটা কথা বলবো বলছিলাম না? বলো না। বলছি মালিনী ম্যাডাম আবার জয় দাদাবাবুর বিয়ে দেবে বলছিল। কি? হ্যাঁ গো, দোয়েল বৌমণির কষ্ট হবে বলে তাই ওর সামনে এই কথাগুলো বলতে পারিনি। তুমি এসব নিয়ে একদম ভেবো না সবিতাদি, আমি এরকম কোনো ঘটনা ঘটতে দেবো না। আর তাছাড়া জয়দার উপরে আমার ভরসা আছে, জয়দা কখনো এরকম ঘটনা করতে দেবে না। কেমন? শিরা মিষ্টি খাও, যাও 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 যাও। তিতির, বলছি সবিতাদি তোকে কি বলছিল রে? কি না, সবিতাদি বলছিল মন খারাপ করছিল, বাবার শরীরের এরকম অবস্থা, তুইও ওই বাড়িতে নেই, ঠাম্মি কাকিমুনি সবাই প্রায় এক ঘরে, তাই মন খারাপ করছিল। এসব ভাবিস না, চল সবাইকে সিঙ্গারা মিষ্টি, চল 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 চল।